আমাকে বিয়ের কথা বলে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, অনেকবার শারীরিক সম্পর্কও করছে আমার সাথে। কতদিন? মানে মেয়ে মানুষকে টিস্যু পেপারের মতো ইউজ করবে, একজনকে ছাড়বে আর ধরবে, এরকম পেয়ে গেছে। আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে এত ফষ্টি নষ্টি করছে, আপনারা মেনে নিচ্ছেন না কেন? এত কিছু জানার পরও কোথায় মেনে নিচ্ছেন? এখন বলছেন কথাগুলো, এতক্ষণ চুপচাপ ছিলেন কেন? তা আপনারা ছেলেকে আনছেন না কেন? রেজিস্ট্রি পড়ু ত্রিকোণ প্রেমে প্রেমিকার বাড়িতে ডিজিটাল প্রমাণ নিয়ে ধর্নায় যুবতী, ফের একবার বিয়ের দাবিতে ধর্না। এবার বছর দিনে প্রেম ভালোবাসা ফিরে পেতে ধর্নায় বসল শিলিগুড়ির মেয়ে। প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় বসতেই বাড়ি থেকে উধাও প্রেমিক। ঘটনা সূত্রে জানা যায়, সুদীর্ঘ প্রায় 3 বছর ধরে শিলিগুড়ি রাঙ্গাপানি এলাকার এক যুবতীর সাথে কুচবিহার জেলার মাথাভাঙ্গার এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, প্রেমিকা যুবতীর বাড়ির লোকজনরা অন্যত্র যুবতীর সাথে রেজিস্ট্রি করে ফেলে অন্য যুবকের সাথে। ধর্নায় বসা প্রেমিকার অভিযোগ, সবকিছু জেনেই প্রেমে পাগল করে ঘোষাডাঙ্গার যুবক। ধীরে ধীরে সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। একাধিকবার প্রেমিকের বাড়িতেও আসে সেই যুবতী, থেকেও গিয়েছিলেন বেশ কয়েকবার। মানসিক ও শারীরিক সম্বন্ধ গড়ে ওঠে তাদের মধ্যে। কিন্তু কিছুদিন আগে সেই প্রেমে ঘটে যায় বিপত্তি। পরে অবশ্য সেই রেজিস্ট্রির ঘটনা জানতে পেরে প্রেমিকাকে মানতে নারাজ হয় প্রেমিক যুবক, যে কারণে বাধ্য হয়ে এদিন কোচবিহার জেলা মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের ময়নাতলিতে বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবতী। সারাদিন কেটে যায় ধর্নায়, কিন্তু খোঁজ মেলে না যুবকের। দিন শেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধর্নারত যুবতী এবং ছেলে বাড়ির লোককে আটক করে থানায় নিয়ে যায় প্রশাসন। তবে এখন প্রশ্ন একটাই, 3 বছরের প্রেম কি ফিরে পাবে প্রেমিকা যুবতী? কি হবে রেজিস্ট্রি করা সেই যুবকের? প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর অধরা। বিয়ে করার জন্য আনছি, আসছে তখন বিয়ে করবে, আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন? রাজি আছি। আচ্ছা, ছেলে কোথায় তাহলে? ওদের দুজনের মধ্যে কি ফ্যাক্টর হয়ে যায় আমরা কিন্তু জানি না। আচ্ছা, আচ্ছা, আপনার ছেলে কোথায় আছে এখন? এই যে বলতে পারতেছি না, জানতাম না। মেয়েটার মুখে যেটা শুনি, 3 বছর থেকে এর সঙ্গে ভালোবাসা, আমাদের স্থানীয় তাপস বিশ্বাসের সঙ্গে। তা মেয়েটা এই ভালোবাসার দাবি নিয়ে এর আগে অনেক আসছে। মেয়ের মুখে যেটা শুনছি, ছেলের সঙ্গে মামার বাড়ি ঠাড়ি বেড়াইতে আসছে। মেয়েটা এখানেও আসছিল, এর বাড়িতে থাইকে গেছে। তারপরে গ্রাম্য সালিশ হয়েছিল। গ্রাম্য সালিশ কবার হয়েছিল? গ্রাম্য সালিশ আজ থেকে 20-22 দিন আগে না? সালিশ আজকে নিয়ে 2 বার। এর আগে পঞ্চায়েতকে নিয়ে এর বাড়িতে আসছিল, তখন এরা পাত্তা দেয়নি। তারপরে ওই যে পঞ্চায়েতের বাড়িতে একটা সালিশ হয়েছে, ওখানে বিয়ের একটা আলোচনা ছিল। সেদিন বিয়ে হইতো, কিন্তু মেয়ের মা সেদিন বিয়েটা না দিয়ে 15 দিন সময় নিয়েছিল। ওই 15 দিন সময় নিয়ে আজকে 15-20 দিন পরে আজকে আসলো, আজকে সালিশ হলো। সেদিন বিয়ের প্রস্তাবে ছেলে রাজি হয়েছিল, আজকে ছেলে বিয়ের প্রস্তাবে রাজি নেই। আমাকে বিয়ের কথা বলে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, অনেকবার শারীরিক সম্পর্কও করছে আমার সাথে। কতদিন? মানে মেয়ে মানুষকে টিস্যু পেপারের মতো ইউজ করবে, একজনকে ছাড়বে আর ধরবে, এরকম পেয়ে গেছে কি? তিন বছর ধরে উঠলো, বসলো, খাইলো, এখানে ঘুরতে গেলে ওখানে ঘুরতে গেলে, এখন বলতেছে বিয়ে করবে না। আমাকে নিয়ে আসছে, ঘুরছে ফিরছে, ওর মা বাড়িতে নিয়ে গেছে। জানি না, যেহেতু মেয়ে মা বলতেছে মেয়েটা অন্য কোথাও রেস্ট্রি আছে, সেই কারণে হয়তো আমাদের। আচ্ছা আচ্ছা, ওই রেজিস্ট্রি শোনার পরেই ছেলের বাড়ি থেকে অমত। আচ্ছা, তারপরে ছেলে গা ঢাকা দেয়। তারপরে ছেলে ছিল, পরে এখন ছেলে এই পুলিশ প্রশাসনকে দেখে করতে গেছে বা কি ব্যাপার। এখন আসার পরে প্রশাসন আসার পরে ওর বাবা মাকে তুলে নেবে। আচ্ছা, তুলে দেবে। আচ্ছা, কি নাম আপনার? জানাতে প্রসাদ বর্মা, এই বুথের পঞ্চায়েত। এই বুথের পঞ্চায়েত। ঠিক আছে।